ধর্ম তো ওইটা কোনো বিষয় না, এটা আসলে সবার উপরে মানুষ। কারণ বাংলাদেশে ওইভাবে দর্শনের বিচারটা আসলে হয় না, যার কারণে এগুলার প্রবণতাটা বাড়তি। ওই দর্শনের বিচারটা যদি সুষ্ঠুভাবে হয় তাহলে হয়তো বাকিরা অপরাধ করার আগে হয়তো ভাববে। আমরা অতীতে দেখেছি যে অনেক ধরনের এই দর্শন মামলার এই ধরনের আমরা অনেক সময় দেখেছি এগুলো নাটক ছিল, আবার অনেক সময় দেখেছি যে না, প্রকৃতপক্ষে ঘটনাটা ঠিকই ছিল, কিন্তু বিষয়টাকে অন্যভাবে ঘুরিয়ে নিয়ে ভিকটিম পরিবারকে তাকে বিচার পাইয়ে দেওয়া, এটা হয়নি অতীতকালে। তো আমরা আশা করব যে সরকার যেন এই বিষয়গুলোকে এবং সরকার এবং প্রশাসন যেন এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করে এবং খুব দ্রুত যেন এগুলোর বিচার আওতায় এনে বিচারটা করে নেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যখন কোনো দর্শন হয় বা কোনো একটা জায়গায়, কাল কুমিল্লার কথা বলতেছেন, কুমিল্লা না সারা দেশেই বিভিন্ন জায়গার মধ্যে হয়, যখন হয় তখন একদিন বা 24 ঘন্টা বা 72 ঘন্টা আমরা ফেসবুকে একটু তোলপাড় করি, বিভিন্ন আন্দোলনের স্লোগান দিই অথবা একটু মিছিল মিটিং করি। তারপরে হলো যে বিভিন্ন প্রতিবাদ সমাবেশ করি, ফেসবুকে অনেকে এটার প্রতিবাদ জানাই, কিন্তু এর পরেই আমরা যখন আবার নতুন একটা ঘটনা পাই বা অন্য কিছু পাই আমরা ওইটাকে ভুলে যাই প্রতিনিয়ত। এরপরে আবার কিছুদিন পর দেখি যে আবার আরেকটা, আজকে গতকালে কুমিল্লা হলো, এরপর দিন চট্টগ্রাম, এরপর দিন হলো সিলেটে, এইভাবে হতে থাকে। নিয়ন্ত্রণ করতে হলে প্রথমত যারা দূষিত হচ্ছে এদেরকেও থাকতে হবে একটু সচেতন, আর দ্বিতীয়ত যারা প্রতিরোধ করার মতো অবস্থানে আছেন তাদেরকেও আজ দায়িত্বটা ওভাবে নিতে হবে। আমাদের দেশের মনে করেন যে আইন বেচা কিনা হয়, ওকে এখন নিয়ে আসছে যে আইনটা ঘটনাটা নিয়ন্ত্রণ আছে, ওকে 500 টাকা পেয়ে দিল ছেড়ে, তাহলে এটা কীভাবে নিয়ন্ত্রণ হয়?